আমাদের নিত্য দৈনন্দিন জীবনে আমরা রোজই কিন্তু কিছু না কিছু শিখি। এই যে খিচুড়িটা দেখছো, এটাও কিন্তু আমার কারোর থেকে শেখা। কারণ আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, আমার মাকে কখনো বা আমার জেঠিমা কাকিমা কাউকেই কিন্তু আমি কখনো পেঁয়াজ আদা রসুন দিয়ে খিচুড়ি বানাতে দেখিনি। যদিও বা এই বাড়িতে এসে কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে খিচুড়ি বানিয়েছি, তবে এইভাবে কখনো বানাইনি। চলো তোমাদের সাথে শেয়ার করি। ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিলাম, এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিলাম, আদা আর রসুনটাকে আমি এখানে থেতো করে নিলাম, সেদ্ধ চালটাকে একদম ভাত হওয়া অবস্থা পর্যন্ত বানিয়ে নিলাম। তারপর তাতে আমি কাঁচা মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। চাল ডাল বেশ ভালোভাবে আমি সেদ্ধ করে নিলাম। এইবার আগে থেকে যে আমি আদা আর রসুনটাকে থেতো করে রেখেছিলাম, সেই আদা রসুন থেতোটাকে এতে দেব কাঁচা লঙ্কার চেরা। এর মধ্যে চাইলে তোমরা টমেটো দিতে পারো, আমি টমেটো দিইনি। পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ধিমে আঁচে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। এইদিকে দেখো কেটে রেখেছিলাম ছোট ছোট করে ফুলকপি, সেই ফুলকপি, পেঁয়াজ, আদা রসুন বাটা আর ডিম, নুন হলুদ দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। আমি কিন্তু আজকে টমেটো ছাড়াই রান্না করেছি। এগুলোকে বেশ ভাজা ভাজা মতন করে নিয়ে খিচুড়িটা যে সেদ্ধ হয়ে গেছে, মানে চাল ডালটা, তাতে এতে মিশিয়ে দেবো। বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা আর দিয়ে দেবো ঘি। ব্যাস রেডি। এইবার কিন্তু তোমরা মন চাইলে পাঁপড় ভাজা হোক, আলু ভাজা হোক বা বেগুন ভাজা, সব কিছুর সাথেই ভালো লাগবে। এইবার বলি আমি রেসিপিটা কোথায় শিখেছি। এটা কিন্তু আমি শিখেছিলাম পুরীতে।